অল্প একটু দুধ আর চিনি থাকলেই কিন্তু আপনারা এত সুন্দর দামি জিনিসটা ঘরেই বানিয়ে নিতে পারবেন। আর ঘরে একবার বানিয়ে খেলে দোকান থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবেন। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর ভেতরটাও তেমনটাই সুন্দর হয়েছে। একবার এইভাবে ঘরে বানালে প্রত্যেকদিন আবদার করবে সবাই এটা বানানোর জন্য। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো ওড়িশার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি। আমরা ছানাপোড়া মিষ্টি সাধারণত দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। খুব সহজ পদ্ধতিতে ঘরেই বানিয়ে নেওয়া যায় অল্প একটু দুধ থাকলে। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর নিয়েছি 1.5 লিটার দুধ। এখানে আমি ফুল ফ্যাট মিল্কটা নিয়েছি, এতে করে ছানাটা ভালো হবে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম। দুধটাকে আমি জাল করে ফুটিয়ে নিচ্ছি। এখানে আমি লেবু নিয়েছি। লেবুর রসটা বের করে নিচ্ছি। এখানে আমি যতখানি লেবুর রস নিয়েছি ওর মধ্যে ততখানি আমি জল দিয়ে দিচ্ছি। দুধটা এখানে ফুটতে শুরু করেছে। অল্প অল্প লেবুর রসটা দিতে থাকবো আর মেশাতে থাকবো। এই অবস্থায় জালটাকে কমিয়ে রেখেছি। ছানাটাকে আমি স্ট্রেনারে ছেঁকে নেব। এইভাবে স্ট্রেনারে দিয়ে কিন্তু আমি ছানাটা ছেঁকে নিয়েছি। এবার একটা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। পরিষ্কার জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে, নাহলে লেবুর গন্ধ থাকবে। এখানে একটা খারাপ কড়াই দিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বালি। এখানে ছানাটাকে এইভাবে 3-4 মিনিট রেখে দেওয়ার ফলে যতটুকুনো জল ঝরে ওইটুকুনো জল ঝরিয়ে নিয়েছি। চিপিয়ে জল ঝরানোর কোনো প্রয়োজন নেই। একটা থালার মধ্যে নিয়ে নিলাম। হাতের সাহায্যে ভেঙে নেব। ছানাটাকে এইভাবে 4টে আঙ্গুল দিয়ে ভেঙে নিচ্ছি আর একটু মসৃণ করে নেব। এর মধ্যে বাকি উপকরণগুলো দেব। উপকরণগুলো একটু খেয়াল রাখতে হবে। দুটো এলাচের দানা বের করে একটু গুঁড়ো করে নিয়েছি। এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এই চামচের মাপ করে আমি 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। 1 চামচ জল দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে সমস্ত কিছু মিশিয়ে নেব। সুজিটা এখানে ফুলবে, ওই কারণে আর একটু জল দিয়ে দেব। আপনারা কিন্তু দুধও দিতে পারেন এবং কি ছানার জলটাও দিতে পারেন। এইভাবে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী চিনি। এখানে চিনি আমি 1/2 কাপ মতন ব্যবহার করেছি, আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে নিয়েছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটা কিন্তু পুরোপুরি তৈরি। এটাকে এক সাইড করে রেখে দেব। এই বাটিটাতে আমি বানাবো, ওই কারণে নিচে একটা কলা পাতা দিয়ে দিচ্ছি। এটা সাধারণত কিন্তু শাল পাতায় বানানো হয়, তো শাল পাতা তো এখন পাবো না,
ওই কারণে কলা পাতা দিয়ে বানাচ্ছি। সাইডেও একটু কলা পাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকেও কলা পাতাতে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এবার এই মিশ্রণটা এর মধ্যে নিয়ে নেব। হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি। এখানে আপনারা চাইলে অল্প একটু ড্রাই ফ্রুটস দিতে পারেন, সেক্ষেত্রে আমি কিন্তু কিছুই দিব না। এইভাবে করে আমি কিন্তু সেট করে নিয়েছি। এখানে একটা হাঁড়ি বসানোর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। বালিটা যে দিয়েছিলাম আগে থেকে ফ্রি হিট করার জন্য দিয়ে রেখেছি, গরম হয়ে গেছে। তো এটাকে আমি 40 থেকে 45 মিনিট বেক করে নেব। 40-45 মিনিট বেক করে নিয়েছি। এবার আপনাদেরকে ঢাকনা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা কিন্তু এখন কোনোভাবে হাত দেওয়া যাবে না, সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি, এবার উল্টে নেব। দেখুন পেছনের কালারটা কত সুন্দর এসছে। এবার একটু আপনাদেরকে কেটে দেখাই। এটা পুরোপুরি সম্পূর্ণ মানে ঠান্ডা করে কাটতে হয়। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি একটু ঠান্ডা করে নিয়েছি। উড়িষ্যার বিখ্যাত ছানাপোড়া মিষ্টি অসম্ভব সুন্দর। একবার বানালে কিন্তু প্রত্যেকদিন বায়না করবে এটা বানানোর জন্য। কতটা রসালো হয়েছে আপনারা দেখুন, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে। আর আপনাদেরকে একটু ভেঙে দেখাই। দেখুন ভেতরটা এত সুন্দর, খেতে লাগে অপূর্ব। দোকান থেকে কিনে খাওয়া একেবারেই ভুলে যাবেন। তো আপনারা দেখলেন তো ছানাপোড়া মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। অল্প একটু দুধ থাকলেই কিন্তু আপনারাও এরকম সহজে ছানাপোড়া মিষ্টিটা বানিয়ে ফেলতে পারবেন। খেতে লাগে অসম্ভব সুন্দর, দোকানের থেকে অনেক ভালো। দোকানে কিন্তু অনেকটা মানে ভেজাল থাকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।